ছেলেরা কি পড়ে? বয় ছেলেটা হ্যাঁ SHIRT কি হয়? শার্ট। আর তুমি যেটা পরে আছো এই যে এটা না শর্ট, শর্ট প্যান্ট মানে ছোট প্যান্ট। SHIRT শর্ট। তারপরে এটাকে আমি দিয়েছি 5। ওটা 5 নাম্বার দিয়েছি, যদি তোমার মুখস্থ হয় তাহলে তুমি 5 নাম্বারটা লিখবে। তো হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। গরমের মধ্যে মোটামুটি আছি। তো হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালবেলায় তোমার টিফিন খাওয়া হয়ে গেছে, চা বিস্কিট সমস্ত কিছু খাওয়া দাওয়া করে তারপর যথারীতি রান্না বসিয়ে দিচ্ছি। এত প্রচন্ড গরম না, দুপুর অব্দি রান্না টানতে খুব কষ্ট হয়। বাবু একটু দাঁড়াও। তো একদম সকালবেলা রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। আর আজ প্রচন্ড গরম, আর বাবুর বাবা মর্নিং ডিউটি গেছে, বাবা আছে বাড়িতে। তো বাবা সকালবেলা মাছ নিয়ে এলো, আর কালকে বাবুর বাবা বাজার থেকে এঁচড় নিয়ে এসেছিল। এঁচড়, আম, ঝিঙে, পটল এই সমস্ত কিছু। আর এখন যা সবজির দাম, তবু খেতে তো হবেই। তো সকালবেলা ছেলের এখন স্কুল ছুটি, তো সেই কারণে দেখো পড়তে বসিয়েছি। বেঙ্গলিটা কমপ্লিট, ইংলিশটা ধরেছি, ইংলিশটা ধরে আর এখন দেখবো না। সন্ধ্যের দিকে তো সময় পাই, সকালের দিকে তো সেইভাবে সময় হয় না। তো সেই কারণেই একবারে সবজি কাটতে কাটতেই পড়াতে বসিয়েছি, নচেত ভুলে যাবে। স্কুলের ছুটিতে সব ভুলে যাবে। ছুটি না, অনলাইন ক্লাস হচ্ছে। তো একদম ওদিকে রান্না চাপিয়ে আর এদিকে সবজি কাটতে কাটতে ছেলেটাকে পড়াচ্ছি। প্রচন্ড গরম, তবে আজকে একটু কালকের থেকে হাওয়া চালাচ্ছে, এটাই আর কি। তো আজকে রান্না করব এঁচড়ের তরকারি, মাছের ঝাল, আর এই যে আম কেটেছি, আম দিয়ে টক ডাল। ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, ভাত, এঁচড় সিদ্ধ হচ্ছে, মাছ ভাজতে দিয়েছি, তার মধ্যে এগুলো সবজি কাটতে এসেছি। তো চলো সবজিগুলো কেটে নিই, ছেলেটাকে পড়িয়ে নিই। তো দেখি, আচ্ছা এইগুলো পড়ো। ময়ূরকে আমরা ইংরেজিতে কি বলি? হ্যাঁ বলো, আবার বলো। ময়ূরকে আমরা কি বলি? মশা কামড়াচ্ছে, মশা দিনের বেলা তো এখন। চলো বলো। তারপরে পিজিয়ন মানে কি বলো? পিজিয়ন মানে পায়রা। ওটা তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওগুলো যখন লিখতে দেবো। তারপরে হুইচ ইজ আওয়ার ন্যাশনাল বার্ড? আমাদের ন্যাশনাল বার্ড কি, যেটা আমি তোমায় বললাম চিড়িয়াখানায় গিয়ে তোমায় দেখিয়েছিলাম। হ্যাঁ, আর কয়েকটা কমন বার্ডসের নাম বলো যেগুলো আমরা চারিপাশে দেখতে পাই। বলো, এই একটু আগেই এসেছিল তোমায় দেখালাম। কি ইংরেজিতে কি বলে? হ্যাঁ, আর বলছিলাম পুষবো, তুমি বলছিলে মা আমি একটা ওই পাখি পুষবো। কি? প্যারট, পিজিয়ন। এগুলো হচ্ছে কমন বার্ডস, মানে আমাদের আশেপাশে দেখা যায়। সাথে কথা বলছিলাম, তার মাঝখানে দেখো ফ্যান পরে কি অবস্থা। এখানে মাছ ভাজতে দিয়েছি, এগুলো আছে ভাজবো। তো বাবা একদম প্রায় তোমার অনেকটা মাছ এনেছে, তো ফিরিয়ে পুড়ে দিয়েছি। আর এইতে এঁচড় সিদ্ধ হচ্ছে, এই যে এঁচড় সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হয়েই এসছে। তো দেখো আমি ওইদিকে রান্নাঘরে একটু গেছি, ব্যাস ছেলের সব পড়াশোনা কমপ্লিট করে ও খেলতে চলে গেছে। তো অনেকক্ষণই পড়ালো, ইংলিশটা আর বেঙ্গলিটা কমপ্লিট হয়ে। তো হ্যাঁ লিখাবে তুমি। তা আমি সবসময় তোমার পাশে সকালটা বসতে পারি? সকালটা তো তোমাকে নিজে নিজে করতে হবে। এই যে বইটা ছিঁড়ে ফেলেছে, আবার ঠিক করতে হবে। এতে বই দেখ, মানে ব্যাগে আর ধরছে না। পেন্সিল কোথায়? এই যে কালকে ড্রয়িং ক্লাস ছিল, ড্রয়িং করে গেছে। এই যে এইখানে এটা রেখে দিই স্ট্যান্ড পাখার সামনে। কখন বের করলি বাবু এটা? দেখো আমি এদিকে রান্না বসিয়েছি, তারপরে গ্লাস নিয়ে আসি। কেন দাও, আমি ঢেলে দিই। বদমাইশের অ্যাক্সেস। এটা বাবাই কালকে এনেছিল। এখন কারো হ্যাপি বার্থডে নয়, বেশি নয়, অল্প একটুই খাও, ঠান্ডা লেগে যাবে। দেখিয়ে দেবো? ও বাবা, এই দেখো দেখিয়ে দিয়েছি। আমি এদিকে রান্না করছি, আমার গরম করছে না। আর ও দেখো ফ্রিজ থেকে বের করে পড়াশোনা করার পর খেলা করেছে, হাঁপিয়ে গেছে, খাচ্ছে মজা। বাবা কালকে এনেছিল। আর এখন কটা বাজে দেখো, 11:20। খেয়ে নাও।
তো দেখো এদিকে তো এঁচোড়টা সিদ্ধ করে ভেজে নিয়েছি আর ক্যাপসিকাম কেটেছি আর মাছটা ছেলেকে দিয়েছিলাম খাওয়ার জন্য। দেখো কিছুটা খেয়েছে আর কিছুটা খায়নি। তো তারপর দেখতেই পেলে আবারও আমি আম ডালের জন্য আম আর ডাল একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কড়াতে গরম মশলা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ভেজে ক্যাপসিকামগুলোও দিয়ে নিলাম। আর আমি না এঁচোড় করলে একটুখানি ক্যাপসিকাম দিই, আমার যেন মনে হয় এঁচোড়েতে ক্যাপসিকাম টমেটো সস এইগুলো দিলে বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক দেখো কতটা বদমাইশি হয়েছে একবার দেখো। এইখানে এইভাবে গাড়িগুলোকে ধুচ্ছে। আর কি জানো তো, যে সাইডটা দেখতে পাচ্ছ শ্যাওলা শ্যাওলা, এটা না অ্যাকচুয়ালি মানে যত অবধি পাঁচিল তত অবধি আমাদেরই, কিন্তু পাঁচিলটা আমাদের নয়। তো যেই কারণে কিছু করতে পারি না জানো তো, অপরের। তো যাই হোক এইখানটা এইভাবে বাবা একটুখানি সিমেন্ট দিয়ে ঠিক করে দিয়েছে, এইখানটা আমরা সমস্ত কিছু ব্যবহার করি। ও বাবা অনেক কাজ করছো তো। আর পায়ের ছাপ হচ্ছে কেমন? অনেক কাজ হয়েছে, নাও এবার স্নান করে নেবে। এই যে সব জলের বোতল করা হলো, এতগুলো বোতল। তো এঁচড়টাকে তো কষাচ্ছি, ক্যাপসিকাম আলু সব দিয়ে হচ্ছে। তবে এবার এতে একটু টমেটো সস দেবো। যাও খেলা করো। তো ছেলেটাকে এইমাত্র স্নান করালাম। তো ভাববে না লিপস্টিক কেন পরলাম, একটা ওই আইডির জন্য ভিডিও করলাম তো সেই কারণে। তো এ দেখো ছেলের স্নান হয়ে গেল, ওখানে বসে আছে। আর ওদিকে আমার মাছের ঝাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এঁচড় হয়ে গেছে, ডালটা ফুটছে, নামিয়ে দেবো, তারপর ভাত ওদের খেতে দেবো। আর যা গরম বাবারে, প্রচণ্ড গরম। আর বাবাও স্নান করছে, একবারে ভাত দিয়ে দেবো। আর বাবুর বাবা তো মর্নিং গেছে, এলে তারপর বাবুর বাবার আমি একসাথে ভাত খাবো। তো যাই হোক চলো কমপ্লিট করে নিই, তোমাদের রান্নাগুলো একবার দেখাবো চলো। তো এই দেখো এখানে ভাত আর সমস্ত কিছুই চুবড়ি চাপা দিয়ে রেখেছি। আর এটাতে আছে তোমার এই যে মাছের ঝাল, যেটা তোমাদের আর দেখানো হয়নি রান্না করাটা, আর কী বা দেখাবো, নর্মালভাবেই করেছি। আর এটা হচ্ছে এঁচড়ের কষা, একদম গামাখা করেছি। এবং এরকম করব বলেই না টকের ডালটা করেছি। আর গরমে তো টকের ডালটা দারুণ। তবে হ্যাঁ, এই ব্লগটা তো কিছুদিন আগেকার, যখন আমি কথা অ্যাড করছি তখন কিন্তু ওয়েদারটা দারুণ। তুমি বড় খায়ে দায়ে স্নান করে যে শুয়ে দিয়েছি, বাবা শোবে, এখানে সেটা চালিয়ে দিয়েছি। নাও ঘুমাও। কটা বাজে দেখো, 4টার সময় ডান্স ক্লাস ওর। না ঘুমিয়ে পড়ো, ক্লাসে যাবে না। তো বন্ধুরা এইমাত্র কাজ কমপ্লিট করলাম, ছেলে আর বাবা তো শুয়ে পড়েছে। তো এই যে গ্যাস পুরো পরিষ্কার, এদিকে দেখো সমস্ত বাসন একদম কমপ্লিট ধোয়া, ইন্ডাকশান পরিষ্কার, এই যে বেসিন পরিষ্কার, সমস্ত কিছু করে নিয়েছি। ঘর দোয়ার পুরো একদম পরিষ্কার করে হাট মোচ করে নিয়েছি, এই যে সমস্ত পরিষ্কার। তো এখন ছেলেকে তোমার ঘরে শুতে বললাম, ঘুমাতে বলেছি, এখনো ঘুমায়নি, এত বদমাইশ। আমি এবার স্নান করতে যাবো, সকালে তো একবার ফ্রেশ হই, আবার এখন স্নান করতে যাবো। ঠিক আছে চলো, বাবুর বাবা এলে একসাথে খাওয়া দাওয়া করবো, আগে স্নান করে ঠাকুরের সেবাটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর বাবা ছেলেকে ঘুম পাড়াচ্ছে। ঠিক আছে চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো স্নান করে এসে দেখো ঠাকুরকে সেবা দিতে চলে এসেছি। আর ভাবলাম একটু ফুলগুলো শেয়ার করি। তো এই ফুলগুলো হচ্ছে আমাদের গাছের না, বাবা সকালে তুলে এনে রাখে। বাবা যখন এখানে থাকে সকালবেলা ফুল তুলে আনে, না হলে আমি আমার গাছের ফুল তুলেই দিই। তো দেখো ঠাকুরকে সেবাটা দিয়ে নিয়েছি। তো আগে তো অনেক রকমের ফুল ফুটতো, এখন যেহেতু কিছু ফুল ফুটছে না, সব ঠাকুরকেই আমাকে বাধ্য হয়ে কিন্তু এই জবা ফুল দিয়েই পুজো দিতে হচ্ছে। কি করব বলো, একদম না দেওয়ার থেকে ফুল যেহেতু আছে দিই, যখন ঠাকুরের মতন ফুল পাই তখন দিই। এইমাত্র স্নান করে এলাম, ঠাকুরকে সেবা দিলাম, আর এই যে এক গ্লাস জল। আমার এটা অভ্যাস, স্নান করে আসার পর একটু জল খেতে হয়। দাঁড়াও খেয়ে নিই।
এটা আমার অভ্যাস, মানে স্নান করে এসে জল না খেলে শরীর কিরকম লাগে। তো ও মনে হয় চলে এলো, বাবুর বাবা। তো এবার খাওয়া দাওয়া করবো আর তারপর তোমাদের সাথে আবার বিকালে কথা বলছি। খুব প্রচণ্ড কষ্ট হচ্ছে। ও ঘরে তো বাবু আর ছেলে আছে, আর এ ঘরে দেখো আমি পাখা চালিয়েছি। তো চলো তোমাদের সাথে আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে পরে কথা বলছি। হ্যাঁ চলো। থাক 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 থাক, জুতো, জলের বোতল আর রুমাল দিয়ে দিলাম, ঠিক আছে? দেখি, এই যে ওর বাবার এই হাতের এগুলো পড়েছে। দাও, ইয়েটা পরে নাও, কিটোটা পরে নাও। ফুল লুক, রুমাল বেঁধে দিয়েছি, হেলমেট পরিয়ে দিয়েছি, হাতে গ্লাভস দিয়ে দিয়েছি, ফুল লুক ডান্সের ক্লাসে যাওয়ার জন্য। ডান্সটা করে প্র্যাকটিস করেছিস বাবু? ওর বাবাও রেডি, এসে জাস্ট খেয়েছে, খেয়েই রেডি হয়েছে। প্র্যাকটিস করেছিলিস বাবু? কিরম কিরম ছিল একটু দেখা। হাবন করেঙ্গে, তারপরে কিরকম, তারপরে কিরকম? তারপর পেছন দিকে ঘোড়াটা যাচ্ছিল হাত উঁচিয়ে করে। সাবধানে যাবে। তো ওরা তো ডান্স ক্লাস চলে গেল। তারপর অনেকক্ষণ আমি একটা অন্য আইডির জন্য ভিডিও করলাম, একটু রেস্ট নিলাম। তারপর দেখো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলে নিতে। আর অনেকটাই প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তো সেই কারণে মানে খুব একটা কালার বুঝতে পারছো না। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কারণ প্রচণ্ড গরম, শুনছি তো বৃষ্টি হবে। তো যাই হোক, এই যে বাবু ডান্স ক্লাস থেকে এলো, ওকে একটু ঠান্ডা দিচ্ছি। ও বাবা, কি এনেছি দেখো। এটা কিন্তু না, এটা বাবার। তুমি ওইটা না, শোনা বাবা, তুমি ছোটটা খাও, ছোটটা খেতে হয়, খাও, আমি আবার দেবো। এটা বাবার। মা কেমন বলো মা, খেয়ে একটু বলো। এসি গাড়ি, আগে ড্রেস চেঞ্জ করবো কি এসি গাড়ি। ও মা কেমন বলো। আর কেমন, কি ডান্স শেখালো? হাবন করেঙ্গে। হুম, ঠিক আছে, খেয়ে নাও। আর এদিকে আমার সন্ধে দেওয়াও কমপ্লিট, এই সন্ধে দিয়ে নিলাম। এখন সন্ধেবেলা দুধ জাল দিচ্ছি। আর এটা হচ্ছে প্যাকেট দুধ না, এটা গরুর দুধ। আমাদের এখানে তো খুব একটা ভালো পাওয়া যায় না, বাবা এনেছে। আর এই যে আজকের দিনগুলো না, যেই দিন বাবুর বাবা বাড়িতে থাকে, একটু এই জিনিসগুলো একটু খাওয়া হয়, কারণ বাড়ির একটা মানুষ অফিসে থাকলে খাওয়া হয় না ঠিকঠাক। তো সেই কারণে দেখো, এটা বাবু আর এটা বাবুর বাবা। তো আর এখানে একটু আছে, বাবাকে দেবো, আমি খাবো না, পরে আনলে আবার খাবো। তো গ্যাসটা আস্তে করে দিই, দাঁড়াও। খাবো না বলা ভুল, একটুখানি হয়তো বাবু বাবা ওখান থেকে দেবে। তো চলো। তো এই যে নিয়ে এসছি, আর কি বলে, দুজনেই এখন বুঝতেই পারছো গরমকাল যেহেতু, এই যে খালি গা, ওই জন্য দেখাতে পারলাম না। তো ওদেরকে দইটা দেওয়ার পর ভাবলাম যে বাড়িতে যেহেতু সবাই আছি, চাউমিন তৈরি করি। কারণ কি, আগের মাসে 1 প্যাকেট চাউমিন আনা হয়েছিল, ওটা এখনো পর্যন্ত শেষ হয়নি, এই মাস পড়ে গেছে। তো এখানে গাজর, ক্যাপসিকাম, আলু ছোট্ট ছোট্ট করে কেটে দেখো ভেজে নিচ্ছি। আর এদিকে আমি চাউমিনটা হালকা করে সিদ্ধ করে নিয়েছি, আর একদম কিন্তু একটা আছে দেখো। আর ডিম ভুজিয়াও করে নিয়েছি এখানে। ওই সবজিগুলো তো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে নিলাম। কাঁচা লঙ্কাটা আগে দিলেও হতো, তোমার কি বলে ফুটবে বলে, ওই জন্য আমি একটু পরেই দিলাম। এবার পেঁয়াজটা হালকা হালকা ভাজা হবে, সয়া সস, ভিনিগার এগুলো দিয়ে তারপরে চাউমিনটার সাথে ভাজা করে নেবো। তারপরে আরও মশলা দেবো। দেখো এখানে ডিম ভুজিয়া, ম্যাগি মশলা, চিকেন মশলা সমস্ত কিছু, ভিনিগার, সয়া সস দিয়ে দিয়েছি। তো এক হাতে নাড়তে পারবো না বলে আমি ক্যামেরাটা করিনি। আর যা প্রচণ্ড গরম, একবার করে পাতার তলায় যাচ্ছি জানো তো, একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে, দেখতেই পাচ্ছ। এখন এটা ভাজা হবে। দেখো চাউমিন রেডি, এটা বাবার জন্য রেডি করে নিয়েছি। আর এখানে এই যে ছেলের জন্যে, ছেলে সস খায় না। আর পেঁয়াজটা নিইনি, হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যাচ্ছে বলে, তাই মানে আমি নয়, বাবা, তো সেই কারণে দিইনি। এই দেখো, তো চলো ওদের খেতে দিয়ে দিই।
আর এইটাতে পুরোটা রাখা আছে, আমি বাবুর বাবা, বাদ বাকিটা বাঁচবে ও ফ্রিজে পুরে দেবো। চলো।